আমরা কি নিয়ে কথা বলছিলাম? লার্নিং নিয়ে। আপনারা কতটুকু এক্সপ্লোর করেন অনলাইন জগৎটাকে। তো শান্ত বলল সে শুধুমাত্র ভিডিও দেখে আর ডাবল থ্রি স্কুল দেখে। শরণ কি করেন? শরণ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে শরণও মোটামুটি ভালো এক্সপ্লোর করে অনলাইন জগৎটাকে মোটামুটি। আহ, তো শান্ত, আমি কি এক্সাম্পল দিলাম? এই যে ঘোড়া নিয়ে, ঘোড়ার ডিম আমরা সবসময় মুখের মধ্যে বলি না, মুখে বলি যে ঘোড়ার ডিম। তো কোনো সময় সার্চ করে দেখছেন যে দেখি ঘোড়ার ডিম, এটা সার্চ করে দেখি, যখন একটা ব্রাউজার ইনস্টল করেন তো ডিফল্ট ব্রাউজার এই সার্চ ইঞ্জিন থাকে, হ্যাঁ, বিং, গুগল। আমি তো সবসময় বলছিলাম প্রথম থেকেই যে একসময় সার্চ ইঞ্জিন ছিল না, তখন মানুষ এই বিভিন্ন ডিরেক্টরি থাকতো, ওয়েব ডিরেক্টরি, হ্যাঁ, সেগুলো মানুষ ইউজ করতো এবং ওইগুলোর মাধ্যমে মানুষ ডাটা খুঁজে নিয়ে আসতো। অর্থাৎ মনে করেন আপনার শপিং ওয়েবসাইট দরকার, তো ওই ধরনের ডিরেক্টরি মানুষ খুঁজতো। এখন অত কষ্ট করা দরকার হয় না, এখন সার্চ ইঞ্জিন আছে, আপনার দরকার যেটা সেটা আপনি সার্চ করে নেবেন। তো শান্ত বলল কি লেখে সার্চ করবো স্যার, আমি বুঝতে পারতেছি না। তো এই যে এক্সাম্পল দিলাম যে ঘোড়ার ডিম, মানুষের সবসময় বলে আপনি ঘোড়ার ডিম লেগে সার্চ দেন, দেখেন কিছু আছে কিনা। আপনার ঘোড়ার ডিম পেলেন না, অন্য কিছু ট্রাই করেন। আপনার ব্রেন কি চাচ্ছে, আপনি কি জানতে চাচ্ছেন? আচ্ছা, নো, আচ্ছা, এখন জুবাইর বলে ঘোড়া ডিম লিখে সার্চ করছি, একটা কিছু আসছে। এখন আপনার যেই ইনফরমেশন দরকার ঘোড়া ডিম সম্পর্কে, সেটা না চাইলে আপনাকে তো ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করা লাগবে না? তো এটা তো কেউ শিখাই দিতে পারবে না, তুমি এভাবে সার্চ করো। এটা আপনার ব্রেন কি বলতেছে, কি চাচ্ছে। আপনারা পড়ালেখা পারেন, বাংলাতে হোক ইংরেজিতে হোক, সার্চ করেন, ওইটা লেগে সার্চ করেন যে আমার এটা দরকার। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনি সার্চ করেন হাউ টু মেক ওয়েবসাইট। আপনি কি এভাবে তৈরি করবে, মানে সার্চ করবেন যে আমি একটা ওয়েবসাইট বানাবো, তারপর ওইটা ডিটেলস আসবে, রেজাল্ট আসবে। কিন্তু তার থেকে বেশি ডিটেলস আসবে যে বাংলাতে লেখেন কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় বা হাউ টু মেক ওয়েবসাইট। এটা যদি সার্চ করেন বেশি আউটপুট আসবে গুগল থেকে বা বিং থেকে, যে সার্চ ইঞ্জিন ইউজ করেন না কেন। এই বিষয়গুলো কিন্তু মুখে সবসময় বলে দেওয়া হয় না বা দেওয়া যায় না বা শিখাই দেওয়া যায় না, এগুলো শিখানোর বিষয় না। আমি ক্লাসে সবসময় আপনাদের প্রতিটা টপিক চেষ্টা করি গুগল সার্চ করতে বা অনলাইনে সার্চ করতে, কিন্তু আপনারা শিখেন। আমি কখনো বলি না কাউকে ফলো করেন, নিজেদের একটা প্যাটার্ন তৈরি করেন, নিজের মতো করে নিজের লাইফটা তৈরি করেন। বাট আপনি আরেকজনকে দেখে শিখতে পারেন, ইন্সপায়ার হইতে পারেন, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদের মধ্যে থাকতে হবে। যদি আপনার মনে এটাই ইচ্ছা হয় যে আমি হাবিবুল বাশারের মতো একজন ক্রিকেটার হব, এই জন্য আপনাকে হাবিবুল বাশারকে ফলো করার, খুব বেশি ফলো করার দরকার নেই। তার টেকনিকগুলো, তার সে কীভাবে খেলে, সে কীভাবে একটা বল ক্যাচ করলো, ঠিক আছে, বা সে কীভাবে বল করলো বা ব্যাটিং করলো, এই বিষয়গুলো শিখলে কিন্তু তার টেকনিকগুলো নেওয়া যায়, তাই না? ঠিক বিষয়টা এমনই অনলাইন জগতে, যেমনি কাউকে দেখেন, শিখেন। আমি একটা জিনিস সার্চ করতেছি, ভাইয়া কীভাবে সার্চ করছে, জাস্ট আইডিয়া নিয়ে নেন। এটা তো আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া কীভাবে সার্চ করব, এটা তো সুন্দর করে প্রতিটা জিনিস, হাজার হাজার কিওয়ার্ড গুগলে সার্চ হয়, প্রতিটা কিওয়ার্ড তো বলা যায় না যে এটার জন্য এটা সার্চ করেন, এটার জন্য এটা সার্চ করেন। এটা আপনার মাইন্ডে সেট করে নেন যা আপনার মাইন্ড কী চাচ্ছে, ঠিক আছে? সাপোজ স্মরণের প্রয়োজন হলো যে কি করে একটা স্লাইডার বানানো যায় বা কী করে একটা বাটন ডিজাইন করা যায়। আপনি সার্চ করেন হাউ টু ডিজাইন এ বাটন উইথ HTML অ্যান্ড CSS। ইংরেজি পারেন তো, পড়ালেখা পারেন না, সার্চ করেন, ইংরেজিতে লিখে দেন বা বাংলাতেই লিখে দেন, বাংলাতে যদি কোনো আর্টিকেল থাকে ওটা চলে আসবে। গুগল অনেক স্মার্ট, বাংলাতে যদি কিছু না পাই ইংরেজিতেও দিয়ে দেবে কিছু।
সো করেন, এগুলো শেখাই দেওয়ার বিষয় না। কত ৩ মাস ৪ মাসে কত শিখবেন? আপনাদের নিজেদের স্মার্ট হইতে হবে, সেটা আমি সবসময় চেষ্টা করি, কিন্তু আপনাদের স্মার্ট করাইতে পারতেছি না। কিন্তু আমি আসলে করাইতে পারবো না। তো আমি বলবো ওইগুলো বলে দিতে পারি, বাকি জিনিসগুলো আপনাদের ভিতরে থাকতে হবে এবং ওইগুলো বের করে নিয়ে আসতে হবে। সবার মধ্যে আল্লাহ কারোর কম কারোর বেশি হয়তোবা দিয়েই দিছে মেধা বা স্মার্টনেস বা সেন্স অফ হিউমার, অনেকগুলো বিষয়। কারোর মধ্যে একটু কম থাকে, কারোর মধ্যে বেশি থাকে। যার কম থাকে তার আর বেশি চেষ্টা করা দরকার, তাই না? আমরা যদি বেশি থাকে, দ্যাটস ভেরি গুড। অনেকের বেশি থাকে, ও অতিরিক্ত ইউজ করে ফেলে, তার কমানো উচিত। এমন না যে আপনার কম আছে আপনি পারবেন না, আপনাকে বেস্ট ট্রাই করতে হবে। এখন আমি সাপোজ এখানে আমার প্রয়োজন হলো, আমাদের গতকালকে টপিক কি ছিল? ওয়েবসাইট ডিজাইন। হুম। আচ্ছা, তারপর আমি এখানে লিখলাম ওয়েবসাইট ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ। ঠিক আছে, বুটস্ট্র্যাপ সার্চ করলাম, কিছু তো রেজাল্ট আসছে না। এখন যে রেজাল্টগুলো আসছে সেগুলো কিন্তু পারফেক্ট রেজাল্ট আসছে। এখানে টিউটোরিয়াল আছে, এখানে লিঙ্ক আছে, ওয়েবসাইটের আর্টিকেলের ওয়েবসাইট আছে। এমন আমি কখনো বলি না যে ভিডিও দেখেন, শুধু ভিডিওই দেখেন। আমি চাই আপনারা ভালো কিছু করেন, সে আমাকে আমার তার দেখে শিখেন বা আপনি যেখান থেকে শিখেন না কেন, আপনি শিখেন, ভালো কিছু করেন। আমার ভালো লাগবে যে আমার স্টুডেন্ট ভালো কিছু করছে। আমি আপনাদের নিয়ে গর্ব করতে পারবো। আপনারা যদি এই বিষয়গুলো না করেন তো শিখতে পারবেন না। তো আমি কি পরিমাণ মানে সার্চ করি তা চিন্তা করতে পারবেন আপনারা। কোনো বিষয় আমার দরকার হলো সার্চ। এই যে একটু আগে আমি মার্কেটে গেছিলাম, আমার একটা পাওয়ার ব্যাংক কেনার দরকার ছিল। প্রতিটা পাওয়ার ব্যাংকের মডেল আমি সার্চ করতেছি, পাওয়ার ব্যাংকের রিভিউগুলো দেখতেছি, গুগল করতেছি, ইউটিউব করতেছি। হ্যাঁ, কোন পাওয়ার ব্যাংকটা কী টাইপের, কোনটা ভালো হবে, আমি সার্চ করতেছি। 1 ঘন্টা আমি মার্কেটে ছিলাম, আমি 1 ঘন্টা কিন্তু 10 মিনিট আমি দোকানে সময় দিছি, 30 মিনিট 40 মিনিট আমি অনলাইনে সময় দিছি। কারণ আমার দেখা দরকার ছিল কোনটা ভালো, ভালো প্রোডাক্ট। সিম্পল জিনিস। আমি এগুলো কেন বলতেছি? আমি বলতেছি না আপনি বাস্তব জগৎ ছেড়ে অনলাইন জগতে চলে যান। আমি জাস্ট কাজের ক্ষেত্রে বলতেছি, যখন কাজ করতে পারবেন কম্পিউটারে তখন এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন। আমি কি কিছু বোঝাইতে পারলাম সবাইকে? আমি চাই আপনারা অনেক ভালো করেন। এখন থেকে আপনারা যে আউটপুট দিবেন, আমি সেই আউটপুটই আমি পাবলিক করব, আমি সবাইকে জানাবো। আপনাদের আউটপুটগুলো জানানো দরকার আছে। আমি লং টাইম ওইভাবে আপডেট করতে পারি নাই। বিভিন্ন সমস্যা, আমি ডিস্টার্ব হয়ে গেছি আমি নিজেও। ছুটি, আবার গ্যাপ, আমরা ঘুরতে গেলাম, 3-4 দিন গ্যাপ, আবার তারপরে আবার 2 দিন ছুটি দিয়ে দিল, আরও গ্যাপ। এর আগে 3 দিন ছুটি দিয়েছে, আরও গ্যাপ। মানে এই বিষয়গুলো আমি নিজে ডিস্টার্ব হয়ে গেছে। যে শেখানোর একটা মানে একটা কন্টিনিউ ধারা, সেইটা নষ্ট হয়ে গেছে আমার নিজেরই। হয়ে যায়, এবং ইভেন আপনাদেরও এটা নষ্ট হয়ে যাবে যদি আপনারা বাসায় ওইটা কন্টিনিউ না করেন। আমার এলোমেলো হইতে পারে, আপনাদের এলোমেলো হলে হবে না। যে ভাইয়া আগের ভিডিওগুলো আমি করব, দেখব, প্র্যাকটিস করব। যদি করে বা কোনো প্রজেক্ট করে যদি ইমপ্রুভ হয়, তাহলে এটা অনেক ভালো জিনিস। সুযোগটা কাজে লাগা। মাত্র 3-4 মাস একটু কষ্ট করতে হবে, সেই কষ্টটা আপনারা ঠিকভাবে করেন না। আমি বলতেছি না ফ্যামিলির কাজ বাদ দেন, আমি বলতেছি না বাজারে বসে বন্ধুদের সাথে আড্ডা বাদ দেন, একটু কম করেন, কাজটা ভালো করে শিখুন। আমি জানি যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে বসে আড্ডা দেন, আমি জানি। ওইটা একটু কম করে দেন। অনেক দেরি হয়ে গেছে, 40-45টা ক্লাস হয়ে গেছে, আর বেশি ক্লাস পাবেন না। আমি আমার নিজের ভালোবাসার দিক থেকে এক্সট্রা ক্লাস দিব, আমি সময় দিব, বাট কতগুলো? আর 1 মাস কি দেওয়া পসিবল বা 2 মাস দেওয়া পসিবল? ওইভাবে কিন্তু পসিবল হবে না। তো কতটুকু সময় পাবেন?
আপনাদের সুবিধা অনুযায়ী সকালের ক্লাস বাদে রাতে আসতেছি, আপনার এখন পর্যন্ত 10 মিনিট 15 মিনিট লেট করতেছেন। বেশি রাত হয়ে গেলে বলেন ভাই ঘুম পাচ্ছে। শীতকাল, ঘুম আসতেই পারে না? তো আমি কোন দিকে যাব বলেন? আবার আপনি বলতেছেন, আপনারা বলতেছেন ভাইয়া আপনি প্ল্যান চেঞ্জ করিয়েন না, আপনি আপনার মতো আগান। আমি যদি আমার মতো আগাইতাম, এখন আপনাদের ওয়ার্ডপ্রেস শেখার কথা, কোডিং করাচ্ছি এখন আপনাদের আমি। কেন কোডিংয়ে দুর্বল হয়ে গেছেন, ধীরে ধীরে আর দুর্বল হয়ে যাচ্ছেন। আমি জন্য এটা করাচ্ছি না, এটা ভালো করে শেখেন। আমি যদি আমার প্ল্যান অনুযায়ী আগাইতাম, তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত আরো। যা শিখছেন তাও শিখতে পারতেন না। আপনাদের চিন্তা করে প্ল্যানগুলো একটু চেঞ্জ করতেছি। আমার সঙ্গে হাঁটার কথা বলেন, দেন আবার পিছু চলে যান। আমি কিভাবে আপনাদের সামনে নিয়ে যাবো বলেন তো? আমার খারাপ লাগে না? গতকালকেও কিছু কথাবার্তা বললাম, আজকে বলতে ইচ্ছা করছিল না। আমি ভাবলাম আজকে কিছু বলবো না, ডিটেলে ক্লাস চলে যাব। তো গতকালকে আমি কাজ দিলাম, আপনারা 2-3 দিন শুধু কাজ নিয়ে আসছেন, কাজ দিচ্ছেন। পুরোটুকু 100% না করেন, খুব ছোট্ট একটা কাজ ছিল, এবং আমি পুরো কোডটা আমি করে দেখাইছিলাম। এবং আমি এটাও বলছি যে টেমপ্লেটটা আমি করছি, ওই কোডই ইউজ করান, আপনাদের মতো ডিজাইনটা ইমপ্রুভ করে নেন। যে যে টেমপ্লেটটা দেখে আমরা ডিজাইনটা করলাম, ঠিক ওটার মতোই বা ওর থেকে বেটার যদি ডিজাইন করে নিতে পারেন, দ্যাটস ভেরি গুড। আপনারা ওইটা পর্যন্ত করেন নাই। আমি খুশি কেমনে হবো বলেন? আমাকে কষ্ট পাওয়া উচিত না খুশি খুশি হওয়া উচিত? হুম, বলেন। আমার কি কষ্ট পাওয়া উচিত না খুশি হওয়া উচিত? আমার কোনোটাই হওয়া উচিত না, জানেন, যদি এক ক্ষেত্রে চিন্তা করি। আমি ক্লাস নিতে আসছি, পারেন না পারেন আমি চলে যাবো ক্লাস নিয়ে। বাট আমি এটা কখনোই চিন্তা করি না। এই জন্য আমার খারাপ লাগে, কষ্ট হয়, মন খারাপ হয়, একটু রাগ হয়। আপনাদের একটু বকা দিই মাঝে মধ্যে, একটু রাগ করি, তারপরে একটু লেকচার দিই বেশি। আজকে একটু বেশি লেকচার হয়ে গেল, আবার 9টা বেজে গেল। আমি যে এটা চাই না, সময়টা নষ্ট করতে চাই না। না, আমি এগুলো বলে আপনাদের বোঝানোর জন্য, তো ঘুরে ফিরে আপনারা একই একই জায়গায় চলে যান। কেন করেন এরকম বলেন তো? আমি চাই মার্কেট প্লেসে কাজ করে আপনারা টাকা ইনকাম করেন। অল্প অল্প করে করেন, পরে বেশি করতে পারবেন, শিখেন, করেন। 3-4 মাসে শিখে অনেকে মার্কেট প্লেসে কাজ করতে পারে, আবার অনেকে পারে না। কারোর 6 মাস লাগে, কারোর 2 মাসও লাগে, কারোর 1 বছরও হয় না। আপনি চিন্তা করেন আপনি কতদিনে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। কোর্স শেষ হয়ে যাক, আমাকে হয়তো পাবেন অনলাইনে। কারণ আমি ফেসবুকে নর্মালি থাকি না, ফেসবুক চালানো বন্ধ করছি অনেক আগে। আমার খুব প্রয়োজনে, আমার ভার্সিটির কারণে বা আপনাদের কারণে ফেসবুক ইউজ করতে হয় টুকটাক, বাট আমি ফেসবুক পছন্দ করি না। তো মনে করেন আপনাদের সাথে কোর্স আমার শেষ, আমি ফেসবুক ইউজ করাই বন্ধ করে দেবো চিন্তা করছি। তো তখন আমাকে কই পাবেন? এখন আমি আপনাদের সঙ্গে আছি, যতটুকু পারেন। এই ক্লাস টাইম হোক বা অন্য অন্য সময় হোক, একটি মেসেজ করলেন সমস্যা হলে। আমি যদি ফ্রি থাকি বা ওরকম সুযোগ পাই, আমি অবশ্যই রিপ্লাই দিই। বাট আপনারা তো মেসেজ করেন না এরকম করে, আগে টুকটাক করতেন, এখন আরোই করেন না। এবং নিজেদের মধ্যে ডিসকাস করেন না। ডেডিকেশন কাকে বলে জানেন? ডেডিকেশনে দেখছেন কি? আমি কিন্তু যথেষ্ট অলস একটা ছেলে, ফাঁকিও দিই, কিন্তু যখন কিছু কিছু বিষয় থাকে তখন ওই বিষয়ে অনেক ডেডিকেটেড আমি, খুব ডেডিকেটেড। এই বিষয়গুলো আপনাদের মধ্যে এখন পর্যন্ত আমি পাই নাই। হাতে কোনো কয়েকজনের মধ্যে পাই, আবার হারায় যাই। ডেডিকেটেড হবেন না আপনারা। ওয়েবে ডেডিকেটেড না হলে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি বলে দিলাম, ডিরেক্টলি বলে দিলাম। এর আগেও বলছি, আমি আবার বলে দিলাম। শুধু ওয়েব না, মার্কেট প্লেস, একটা জবের থেকে মার্কেট প্লেসে টিকে থাকা অনেক কঠিন। জবে আপনার হয়তো বা আপনাকে সুযোগ দিবে 100 বার একটা বস, ভালো বস হইতে পারে। মার্কেট প্লেস এরকম না, আপনাকে ছুঁড়ে ফেলে দিবে দেখতে এটা হন। আপনাকে হাইলি ডেডিকেটেড হইতে হবে। এবং যদি এটা হইতে পারেন, আপনি জব করে যা ইনকাম করবেন তার থেকে ডাবল 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 ইনকাম করতে পারবেন। সো ডেডিকেশন কোথায়?
আমি কাদের মার্কেট প্লেসে ঢুকাবো? আপনাদেরকে? আপনাদের তো, আপনাদের মধ্যে ডেডিকেশনই নাই। কোড করতে করতে পাগল হয়ে যাবেন, মাথা মাথা চুল এলোমেলো হয়ে যাবে, তেল দিতে মনে থাকবে না, এমন হয়ে যাবে, খাইতে ভুলে যাবেন। সেই জিনিসটা কোথায়? এটাকে আমি ডেডিকেশন বলতেছি না, বাট কাজের মধ্যে ঢুকলে এমন হয়ে যায় যে সবকিছু বাদ হয়ে যায়। শিখতেছেন, এটা না করে উঠবই না আমি, এমন হইতে হবে, আমি না করে খাবোই না। এগুলো কোথায় আপনাদের মধ্যে? আজ পর্যন্ত এটা পেলাম না আমি। হাতে কোনো একটা কয়েকজনের মধ্যে পাই আমি, আবার হারাই যাই। এমনও সময় গেছে, দুপুরবেলা 12টার দিকে কাজ করতে বসলাম, পরের দিন দুপুরবেলা, দুপুরে 1টা 2টার দিকে আমি চেয়ার থেকে উঠছি। শেখার ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে অবশ্য, কাজ প্রজেক্ট করছিলাম। মানে এমনও সময় আছে, এখন একটু ঠিকঠাক হয়ে গেছি। মানে অনেক এভাবে কাজ করতে করতে আমার নিজের অনেক ক্ষতি করে ফেলছি, শারীরিক অনেক প্রবলেম হয়ে গেছে। এই জন্য এখন টুকটাক ঠিক হয়ে গেছি আর কি। তো এই বিষয়গুলো আপনাদের মধ্যে থাকতে হবে। অনলাইন জগৎটাকে, আপনারা কাজই করছেন ওয়েব নিয়ে, আপনাদের নেটের সমস্যা আছে আমি জানি, এটাকে সলভ যতটুকু পারেন করেন। আপনারা এটা ঠিকভাবে সলভ সবাই করেন না আমি জানি। ওই প্রবলেম নিয়েই আছেন, প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন আমি চাই। কারণ আপনাদের কাজই হলো ওয়েব নিয়ে। যত ঘাটাঘাটি করবেন, যত শেখার চেষ্টা করবেন, তত শিখতে পারবেন। কোর্স করা লাগে না। আমি আমি সারা জীবনে কোর্স করে কিছু শিখি নাই সেভাবে, যদি অনেস্টলি বলি। আমার শেখার অনেক ওয়ে আছে, আমি সেই ওয়েগুলো থেকে শিখি। আমার কোনো জায়গায় টাকা দিয়ে কোর্স করা লাগে না। ইভেন আমাদের যে সিনিয়রগুলো আছে, তারা কোথাও কোর্স করে না। আমাদের সিনিয়র বেস্ট পারসন মাহমুদ ভাই, নাম তো অবশ্যই শুনছেন, অনেক হয়তো বা চিনেন। তিনি বর্তমানে রিয়্যাক্ট শিখতেছে চাহিদার জন্য, হ্যাঁ। তো তিনি কি কোথাও কোনো ইনস্টিটিউটে কোর্স করতেছে, একটা খোঁজখবর নিয়েন তো। তিনি শিখতেছে তার ওয়েতে, অনলাইনে হয়তো বা কোনো জায়গায় কোর্স, মানে যেগুলো টিউটোরিয়াল, প্রিমিয়াম টিউটোরিয়াল, সেগুলো হয়তো বা কিনে নিচ্ছে, বিভিন্ন রিসোর্স থেকে শিখে নিচ্ছে, ডকুমেন্ট মানে ঘাটাঘাটি করতেছে। তিনি তার মতো বেস্ট ওয়েতে তিনি শিখতেছেন। তিনি, কারণ তিনি অনেক স্মার্ট। তো সেখানে আপনারা একটা কোর্স করতেছেন। আপনার ছেলে না, আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। আপনি বললেন এখানে ড্রপ ডাউনে বুটস্ট্র্যাপ ইউজ করছেন। এখন আপনারা এটা সলভ করে দিব না আমি, আপনি বাসায় বসে চিন্তা করেন। জাস্ট আপনাদের এই কনসেপ্টগুলো বারবার দেওয়ার চেষ্টা করি আমি, এক্সাম্পল দিই আর কি। যে আপনার ছেলের দরকার একটা টি শার্ট, আপনি ছেলের জন্য নিয়ে আসলেন একটা শার্ট। আপনার ছেলে কান্নাকাটি শুরু করবে না? তা আপনি ঠিক এখানে এই কাজটাই করছেন। আপনি বুটস্ট্র্যাপের যেটা দরকার সেটা না ইউজ করে আরেকটা ইউজ করছেন, বা যেটা দরকারই নাই সেটা ইউজ করছেন, বা আপনার যেটা দরকার সেটা আপনি ভালো প্রপারলি ইউজ করেন নাই, এই জন্য এই ড্রপডাউনটা কান্নাকাটি শুরু করে দিছে। খুবই সিম্পল, সহজ। এই যে একটাকে জাস্ট ইএমএর ট্যাগটা শেষ করেন নাই, এটা বললাম না, ফানি হাস্যকর একটা ভুল করছেন, তাও এই যে স্মরণ বলে দিল। এটা বলে দেওয়া উচিত হয় না আমার। এগুলো ঠিক না করলে এরকম ভুল আবার করবেন, আমিও করি। বাট ভুলটা কুইকলি ধরার মতো অ্যাবিলিটি দ্রুত নিয়ে আসতে হবে। এটা ছোট্ট ভুল, এটা বড় কোনো ভুল না। এমন না যে আপনি 10,000 লাইনের কোড করছেন, আপনার ভুল বের করতে সমস্যা হচ্ছে। এবং ভুল বের করার অনেক ওয়ে আছে। W3 স্কুল দেখাই দিছিলাম, ওখানে যদি নিয়ে দেন কোন লাইনে কোন রোতে ভুল আছে, আপনি কিন্তু সুন্দর করে বলে দিবে। স্মার্ট হইতে হবে, বললাম না। এখন আপনি চিন্তা করেন এখানে কি করলে ভুলটা সমাধান হয়ে যাবে। বাসায় বসে বসে চিন্তা করবেন, রাতে ঘুমাবেন না, পুরো লেআউটটা করেন। হুম একটাও সমাধান করে দেবো না আর। একটা ফানি বলছিল, ওটা দিয়ে দিলাম, এবং এটা ফানি লাগছিল এই জন্য এটা সলভ করে দিলাম, বা স্মরণ হেল্প করলো আর কি। বাকিটা আপনি করবেন।
সাপোজ এই যে একটা টাইটেল, হুম, আপনার ডিজাইনের নিয়ে বলি। সবসময় বলছিলাম না যে একটা আমরা যা শিখছি তাদের একটা ভালো ওয়েবসাইট বানানো যাবে, বাট আরও অনেক কিছু আছে যেগুলো একটা ওয়েবসাইটকে পারফেক্ট করে তোলে। এই যে টাইটেলটা, এটার অনেক কিছু দেওয়া আছে, ফন্ট উইথ দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, তাই না? লেটার স্পেস যদি দেওয়া থাকবে, অনেক কিছু আছে দিয়ে এটা ঠিক এমন করে ডিজাইন করা থাকে যে অন্য একটা বিভিন্ন রকম ব্রাউজারও যদি থাকে, ওই ব্রাউজারের জন্য সেম ডিজাইনটা থাকে। আপনি গুগল ক্রোমও তো ডিজাইন করছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। আপনি গুগল ক্রোমোতে ডিজাইন করছেন, গুগল ক্রোমো অলরেডি একটা স্মার্ট একটা ব্রাউজার, তাই না? আপনি এখানে ডিজাইন করছেন, ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে। আপনি মজিলা ফায়ারফক্সে যান, যেটা খুব একটা স্মার্ট না, দেখবেন ওখানে ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে। কেন? কারণ প্রপারলি সিএসএস করছেন, কিন্তু আরও অনেক সিএসএস করা লাগে যেগুলো অন্য অন্য ব্রাউজারে ঠিক করে দেয়, যেগুলো আপনার গুগল ক্রোমের প্রয়োজন হচ্ছে না, তারপরেও আপনি ডিজাইন করবেন। এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে আপনাকে আপনার ব্রাউজারে কম করে হলো 4-5টা, মানে আপনার পিসিতে কম করে হলো 4-5টা ব্রাউজার ইনস্টল করা লাগবে। ইভেন যেগুলো সাপোর্টেড না সেগুলো ইনস্টল করা লাগবে, প্রপারলি সাপোর্টেড না। ইন্টারনেট এক্সপ্লোরার তো থাকেই, এটা অনেক ভালো হয়ে গেছে এখন, অনেক কিছু সাপোর্ট করে। তো বাইরের ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, ওরা সাফারি ইউজ করে, বেশি সাফারি, অ্যাপেলের অপারেটিং সিস্টেমের। ও খুব ঝামেলা করে, কাদায় ফেলাবে আপনাদের। ক্লায়েন্ট বলবে আমার ওয়েবসাইট ভালো দেখা যাচ্ছে না, সাফারিতে নষ্ট হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দেবেন, তখন ঠিক করতে পারবেন না, কারণ আপনি উইন্ডোজে কাজ করছেন, আপনার সাফারি নাই আপনার পিসিতে, তখন কান্নাকাটি শুরু হয়ে যাবে। তখন আপনাদেরকে সিএসএস সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, যে কোন সিএসএস ব্যবহার করলে আমি সাফারির জন্য পারফেক্টলি ডিজাইনটা আউটপুট দিতে পারবো। সো হাজার হাজার সিএসএস এর যে ভ্যালু আছে বা অনেকগুলো প্রপার্টি আছে, প্রতিটা ক্লাসে দেখানো পসিবল না। সিএসএস কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সিএসএস কীভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আপনারা জানেন। আপনারা গুগল করেন, আপনারা বিভিন্ন লাইব্রেরি ইউজ করেন, বিভিন্ন লার্নিং সাইট আছে। আপনি সাপোজ উডেমি, হুম, উডেমি অনেক ভালো একটা সাইট, এখানে প্রচুর পরিমাণে ফ্রি কোর্স আছে। এখানে আসেন, W3 স্কুল আছে, অনেক ভালো সাইট আছে। হ্যাঁ, এই যে দেখেন কোড একাডেমি, ঠিক আছে, এটা একটা সাইট যেখানে খুব সুন্দরভাবে কাজ শেখা যায়, ঠিক আছে। তারপর আর অনেক প্রচুর সাইট আছে কিন্তু, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার মানে লার্নিংয়ের বিষয়গুলো কমপ্লিট করতে পারবেন। আমি কয়েকটা নিয়ে আসি, সিমিলার ওয়েবসাইট লাইক W3 স্কুল, এই যে গ্রেট ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট লার্নিং ওয়েবসাইট। হ্যাঁ, এই যে লিস্ট আছে এখানে যে কোন কোন ওয়েবসাইটগুলো আমাদের জন্য ভালো ডিজাইন, মানে আমাদের কাজ শেখার জন্য। কোড একাডেমি একটু আগে বললাম, তারপরে এই যে একটা সার্চ করেন, একটা ওয়েলকাম টু কি 3 হাউস, এখানে আছে, ঠিক আছে। এখন প্রচুর সাইট আছে। তো আমি মাল্টিপল জায়গায় দেখাইনি, একটা জায়গায় দেখালাম কোন কোন সাইট থেকে শিখে নিতে পারবেন আপনাদের মতো করে, কোনটা ভালো লাগে আপনারা সেখান থেকে শিখেন, সমস্যা নাই। এই সাইটগুলো হেল্প করে কেন, ভালোভাবে হেল্প করে। এই যে W3 স্কুল বলেন, অন্যান্য সাইট, এগুলো সুন্দর করে সব কিছু দেওয়া থাকে যে আপনি এই জিনিসগুলো আপনার শেখা প্রয়োজন একটা ওয়েবসাইট বানাতে গেলে। কিন্তু একটা ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় সেটা অনেক আর্টিকেল আছে, এবং এই যে কোর্স হচ্ছে এই কোর্সগুলো শেখাচ্ছে। ইভেন অনেক টিউটোরিয়াল আছে যে কীভাবে একটা ওয়েবসাইট বানাচ্ছে, ওই সবগুলো বিষয় নিয়ে। W3 স্কুলে কিন্তু এটা নাই। W3 স্কুল কোনটা কি এটা আছে, সব জায়গায় একই রকম কম বেশি, কিন্তু একটা টিউটোরিয়াল বা একটা কলেজ, স্কুল কলেজ বা একটা বলতে পারেন এই যে একটা কোর্স,
এগুলো আপনাকে শেখাই দিচ্ছে কি করে ওয়েবসাইট তৈরি করতে হয়। এটা বেশি ইম্পর্ট্যান্ট। বাকি ছোট ছোট জিনিস আপনারা নিজেরা শিখে নিতে পারেন সার্চ করে। সিএসএস, সিএসএস সেখানে অনেকগুলো বিষয় আছে, দেখেন প্রচুর বিষয় আছে। এখন আপনার মনে কখনো কিউরিওসিটি আসে না যে এখানে এই যে সিএসএস এর কি আছে, বক্সে কিন্তু আমরা দেখছি নর্মালি, যেটা নাই, যেটা নর্মালি আমরা দেখি নাই, পেজিনেশন কথাটা অনেকবার মুখে উচ্চারণ করছি। আপনাদের কখনো ইচ্ছা করছে কখনো যে সিএসএস পেজিনেশনটা দেখে আসি এটা কিভাবে ডিজাইন করছে, কি সিএসএস অ্যাপ্লাই করছে এখানে? কখনো কি ইচ্ছা করছে আপনাদের? আমার তো মনে হয় না। ইচ্ছা করেন আপনাদের? কারণ আপনাদের শেখার ইচ্ছা নাই। আমার তো তাই মনে হয়। কখনো ঘাটাঘাটি করছেন? সত্য কথা বলেন তো। আচ্ছা, এখন এখানে দেখেন প্রেজেন্টেশন তৈরি করা আছে, তাই না? ডাব্লিউ3 স্কুলে ছোট্ট প্রেজেন্টেশন, এটা তো একটা ওয়েবসাইটের একটা অংশ না? ভালো ভালো ওয়েবসাইটগুলোতে, ব্লগিং ওয়েবসাইটগুলোতে এই টাইপের প্রেজেন্টেশন থাকে। তো সিম্পলি আমি একটা ওয়েবসাইটে যাই, ব্লগ, এখানে নিচে আসি, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে দেখেন নেভিগেশন কথাটা লেখা আছে। হ্যাঁ, একটু নিচে আসি জুম করে, নেভিগেশন, পেজের নেভিগেশন কি আছে, ক্লাসটা দিয়ে দিছে। সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে না, ক্লাস দেওয়া থাকে না, এখানে দেওয়া আছে। বাট আমি আরও যদি কয়েকটা সাইটে যাই, নর্মাল সাইটগুলোতে যাই আর কি, এই যে একটা অংশ, এটা কি, এটা প্রেজেন্টেশন না? তো কখনো আপনাদের ইচ্ছা হয়েছে প্রেজেন্টেশন, এটা কিন্তু আলাদা করে দেখানোর দরকার হয় না, জাস্ট আপনি সার্চ করেন। এটার যদি আপনার যে মনে আসতে পারে যে এটার নাম কি, তাই না? আমি বলতেছি এই জন্য আপনারা জানেন যে এটার নাম প্রেজেন্টেশন। বাট আপনারা একটা নতুন একটা জায়গায় দেখলেন যে এই ডিজাইনটা এখানে আছে, এটা কিভাবে করতে হয়, আপনারা সিম্পলি কিভাবে করতে পারেন। আমি সার্চ এখানে একটা স্ক্রিনশট নিলাম, হ্যাঁ, স্ক্রিনশট নিলাম আমি ছোট্ট করে। এখন আমি চলে যাই গুগল ইমেজ, ইমেজ আসলাম, আসার পর আমি যে ইমেজটা সেভ করলাম, ইমেজটা এখানে আপলোড করেন। আসছে ইমেজ। আচ্ছা, এখন এই টাইপের অনেকগুলো কিন্তু এখানে রেজাল্ট আসছে। এই যে আমরা এটা একটা ইমেজ আপলোড করলাম কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে পারফেক্ট কোনো ইমেজ আসে নাই। আপনি অন্য একটা জায়গায় যান, আপনি এটা নিয়ে আসেন, পেজিনেশন, ঠিক আছে, এতটুকু নিলাম স্ক্রিনশট। দেখেন আমি কিন্তু লিখতেছি না, আমি শুধু জাস্ট ইমেজগুলো দিয়ে সার্চ করতেছি। এটা ভিজুয়ালি সার্চ করে গুগল, তাই না? ট্রাই করছেন কখনো এটা? ট্রাই করেন নাই। এটা এটা পারফেক্টলি আসছে না। আর পারফেক্ট কিছু একটা নেই, এটা নেই দেখি। ইমেজ সার্চ করে দেখছেন কখনো? এটার ভালো আউটপুট আসে না, একটু ভিজুয়াল টাইপের কিছু ট্রাই করি। এটা সার্চ করে দেখি। এটা এটা তো নর্মালি ভিজুয়ালি সব কিছু আছে। হুম, আচ্ছা, এখানে যদি আমি ই করি, ইন্সপেক্ট করি, হ্যাঁ, এখানে নেভিগেশন, আপনি বুঝতে পারছেন এটা নেভিগেশন বার, হ্যাঁ। আপনি সাপোজ এখানে আসেন, এখানে অনেকগুলো অপশন আছে, বা আমরা এই যে এখানে আসি, এখানে দেখেন স্লাইডার ইউজ করছে, হ্যাঁ, এটা কিন্তু আউল ক্যারোসেল দিয়ে করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। এখানে আসেন, এখানে দেখেন একটা স্লাইডার ইউজ করছে, হ্যাঁ, এখানে স্লিক স্লাইডার ইউজ করছে মেবি, হ্যাঁ, স্লিক স্লাইডার ইউজ করছে, আউল ক্যারোসেলের মতো একটা স্লাইডার, স্লিক স্লাইডার।
আপনাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু একটা স্লাইডেই এনাফ ছিল, ঠিক আছে, এই জন্য আমি আর দেখাইনি। কারণ একটাতেই একদিন চলে গেছিলো, এই জন্য এটা দ্বারা একদিন চলে যেত। স্লিক স্লাইডার। এখন এই স্লাইডারের এই যে এই লেখাটা আপনি একটু গুগলে যদি সার্চ করেন স্লিক স্লাইডার, তাহলে স্লিক স্লাইডারের ওয়েবসাইটটা আসছে। এগুলো তো সার্চ করেই আনা যায়, শিখাই দেওয়া লাগবে আলাদা করে। দেখেন একই সিমিলার রুলস দেখছেন, জাভাস্ক্রিপ্ট কল করছে, এই জাভাস্ক্রিপ্ট কল করে অ্যাক্টিভ করছে, নিচে এই যে অপশন একদম সিমিলার না আউল ক্যারোসেলের মতোই। তো কখনো মনে হইতে পারে এই যে রেসপন্সিভ দেখছেন সব কিছু কিন্তু আউল ক্যারোসেলের মতোই। তো এই ওয়েবসাইটে যখন আসলেন, সাপোজ এসকিউএল অ্যাপস, কোনটা কোনটা যেন, কোনটা ছিল, কোনটা থেকে আসলাম যেন, হুম, এটা এটা, হ্যাঁ। এখন এই ওয়েবসাইটে আসলেন, এখন আপনার মনে হতে পারে এত সুন্দর স্লাইডার কি ইউজ করছে এখানে। তা আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন, যে যেমন ঘাটাঘাটি করলাম যে কি ইউজ করছে, এখানে আসি বুঝলাম যে এখানে স্লিক স্লাইডার ইউজ হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু বুঝতে পারলাম, দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম। আপনারা যদি না ঘাটাঘাটি করেন, রিসার্চ না করেন, তাহলে কি করে শিখতে পারবেন? তারপরে একটু নিচে আসেন, এই যে অংশটুকু এটার কথা বলছিলাম বুটস্ট্র্যাপে, মনে আছে? হুম, এটার কথা বলছিলাম। এখানে দেখেন কি বলছে, এখানে এক্সপেন্ডেবল কন্টেন্ট, ঠিক আছে। এই মনে হয় বুটস্ট্র্যাপ ইউজ করছে, যা বুঝতে পারতেছি আমি। দেখি তো, এটা কোডগুলো অবশ্যই করা আছে, মিনি সুন্দর করে অপটিমাইজ করা আছে। ওই টাইপেরই কিছু ভালো কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছে, কারণ আমি বুঝতে পারতেছি এটা দেখে। এখানে দেখেন এক্সপেন্ডেবল কন্টেন্ট, ঠিক আছে, আপনি এটা কপি করলেন, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, কন্টেন্ট এখানে ই করেন, স্লিক স্লাইডার থাকুক, আমি এখানে পেস্ট করে দিলাম এক্সেল কন্টেন্ট কার্ড ফর ওয়েবসাইট, ঠিক আছে। কীভাবে সার্চ করলাম বলেন তো, এটা কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে ফর ওয়েবসাইট দিলাম, দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসে নাই, ওপেন করেন। আমি শিখাচ্ছি কি করে নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। এটা একটা দেখেন, এটা আমি পাইছি টপিক, এই যে এখানে বুটস্ট্র্যাপের আছে, এই যে লাইভ ডেমোতে যান, এই যে এখানেও আছে, এই কোড প্যান, কোড প্যান থেকে কোড এখানে দেওয়া, দেখেন এটা আবার অন্যরকম ডিজাইন। এটা করার ইচ্ছা হবে যদি কোনো সময় হয় আপনার, এই যে দেখেন এটা কত সুন্দর, আমি ক্লিক করতেছি, এটা কিন্তু মডেল, তাই না, মডেল টাইপের না। এখানে কি কি কোড ইউজ করছে একটু রিসার্চ করতে ইচ্ছা করবে না? দেখেন কি সিএসএস ইউজ করছে, হ্যাঁ, কি জাভা স্ক্রিপ্ট কোড করছে, এগুলো তো একটু ইচ্ছা করে। তারপরে এই যে আউটপুটে আসি, এই যে দেখেন সিমিলার টপিক, এটার মতোই, কোথায় যেন ছিল, এই যে এটার মতো কি কিছুটা। তো আমি ওই কিওয়ার্ডটা থেকে আমি এতগুলো রেজাল্ট পেলাম, এত এত সুন্দর সুন্দর রেজাল্ট পেলাম, কত টাইপের দেখেন। এভাবে শিখতে হয়। তারপর আর কি কি শেখা যায় বলেন তো, এখান থেকে কি কি শেখা যায়? এটা একটু উডেমি, এখানে আপনারা প্রচুর ফ্রি কোর্স পাবেন, udemy.com, এরকম কয়েকটা ভালো ভালো সাইট আছে যেখানে প্রচুর ভালো ভালো ফ্রি কোর্স পাবেন। আপনি যদি কিনে নিতে পারেন কিনে নেবেন, সমস্যা নেই। বাংলা কোর্স আছে কিনা জানি না, আমি যদি একটু ডিজাইনে ওয়েব ডিজাইন সিএসএসে যাই, আজকে তো এগুলোতেই সময় চলে যাবে, সমস্যা হচ্ছে। টেনশন নিয়েন না, আজকে যদি তেমন মানে কিছু ইম্পর্টেন্ট কিছু না দেখানো হয়, তা আমি এই ক্লাসটাও করে রাখবো, সমস্যা নেই।
আচ্ছা, এখানে আমি সার্চ করি তো দেখি বাংলা আছে কিনা। সিএসএস ইন বাংলা, দেখি আছে কিনা, বাংলা কোর্স আছে কিনা, বাংলা টিউটোরিয়াল পাইছি তো। এখানে আমরা টপিকটা সিলেক্ট করার অপশন এখানে আছে কি? এখানে সার্চ করে সাইট ডিজাইন টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, না বাংলাতে তেমন টিউটোরিয়াল নেই, সব ইংরেজিতে। দুঃখ। আচ্ছা, ইউটিউব থাকতে তো আমরা এখানে দরকার কি? এখানে যদি আপনার মনে হয় যে আমি ইংরেজিতে খুব ভালো, তাহলে যে ফ্রি কোর্স, হ্যাঁ এই যে ফ্রি অপশন দেখেন, প্রচুর ফ্রি কোর্স আছে এখানে, প্রচুর ফ্রি কোর্স। ওয়ার্ডপ্রেস করবেন, এই যে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইয়োর ওয়েব ডিজাইন বিজনেস, ঠিক আছে। তারপরে এটা কি বলছে, ওয়েবসাইট ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ, হ্যাঁ এমন দেখেন প্রচুর কোর্স আছে, এগুলো কিন্তু সব প্রফেশনাল কোর্স। তো শেখার জায়গার অভাব আছে। হুম। এবং এখানে আপনারা কমপ্লিট করবেন, আপনাদের যদি সার্টিফিকেটের কোনো শখ থাকে, এই কোর্স কমপ্লিট করলে আপনাদের সার্টিফিকেটও দিবে, বুঝতে পারছেন? যদি সার্টিফিকেটের খুব ইচ্ছা থাকে, সার্টিফিকেটও নিতে পারবেন। আমি আমি দেখাবো তো একটা, এই দেখেন মাহমুদুল হোসেন রাব্বি, ঠিক আছে, মাইএসকিউএল ডাটাবেজ মাইএসকিউএল, তারপরে কয়েকটা দেখায় আপনাদের, এগুলো জাস্ট মজার মজার বিষয়, এই আহামরি গুরুত্বপূর্ণ কোনো কিছু না, শেখাটা সবচেয়ে বড় জিনিস। এই দেখেন, বুঝতে পারছেন? আমি ট্রাই করছিলাম যে দেখি একটু সেটা কিরকম সার্টিফিকেট দেয়। হ্যাঁ, আমাকে কে বলছিল? আমাকে তো কেউ বলে নাই। এটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করলে হবে। এই যেমন এটা 2.5 ঘন্টা টিউটোরিয়াল, টোটাল 2.5 আওয়ার্স, হ্যাঁ সরি 2.5 ঘন্টা, হ্যাঁ এটা কমপ্লিট করবেন, সার্টিফিকেট নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, তো ইভেন আপনি যদি লিঙ্কডইন লিঙ্কডইন আপনারা লিঙ্কডইনের প্রোফাইল করবেন, এটা খুব দরকারি। কি ডাউনলোড করে রাখছেন? লিঙ্কডইন ডাউনলোড করছেন? লিঙ্কডইন ডাউনলোড করছেন মানে লিঙ্কডইন কেন ডাউনলোড করবেন? ডাউনলোড করে রাখার জিনিস না, এটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, লিঙ্কডইন এটা প্রফেশনালদের সোশ্যাল মিডিয়া, এটা ফেসবুক বানায় না। অনেক বাংলাদেশি দেখছিলাম এগুলোকে ফেসবুকের মতো ইউজ করা শুরু করছে। এটা প্রফেশনাল একটা জায়গা, আপনার সুন্দর একটা প্রোফাইল থাকবে, আপনি ওই প্রোফাইল থেকে প্রচুর ক্লায়েন্ট নিতে পারবেন। ইভেন আপনি যদি লিঙ্কডইনে কোর্স আছে, ওটা যদি কমপ্লিট করেন, আপনি আপনার প্রোফাইল অ্যাড করে নিতে পারবেন। সো অপরচুনিটির অভাব নাই। এই বিষয়গুলো, এই যে আমি এত কিছু শিখি, উম, আমি যেগুলো শিখি আমাকে তো কেউ শেখায় না, মানে আলাদা করে এই যেভাবে শেখাচ্ছি, আমি আপনাদেরকে বলতেছি, এইভাবে কেউ বলে না। হ্যাঁ, আমি কারোর থেকে জানতে জানতে পারলাম অনলাইনের কোনো জায়গা থেকে আর কি, ঘাটাঘাটি করতে করতে এই জিনিস কিছু কি জিনিস, এই জিনিসটাকে আমি নতুন একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটটা কী টপিক নিয়ে ওয়েবসাইটটা, আমি একটু ঘাটাঘাটি করি, সময় চলে যাক, আমি শিখতেছি তো, তাই না? একটু সার্চ করলাম, একটা থেকে আর একটা ওয়েবসাইট, আরেকটা থেকে আরেকটা ওয়েবসাইট, এই বিষয়গুলো থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে টেমপ্লেটের লিঙ্কগুলো দিই, আপনারা কখনো নিজেরা কয়টা টেমপ্লেট খুঁজে বের করেন ওয়েবসাইটে এসে? হুম, HTML CSS ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ কই, আমি তো পেলাম অনেকগুলো HTML CSS ওয়েবসাইট টেমপ্লেট। কত ওয়েবসাইটের লিঙ্ক আছে?
কি দিয়ে সার্চ করছিলেন বলেন তো আপনি? বলেন। আচ্ছা, সিএসএস ওয়েবসাইট টেমপ্লেট এক্সাম্পল সার্চ করলাম, দেখি তো কিছু আসে কিনা। এই যে প্রথমেই ডাব্লিউসি স্কুল আসছে, তারপরে ফ্রি সিএসএস, হ্যাঁ .com, এখান থেকে একটা টেমপ্লেটের লিঙ্ক দিছিলাম আপনাদেরকে আমি। কই আসছে তো? আসছে তো? আমার আসতেছে, আপনার কেন আসতেছে না? আপনি যেটা বলে আমি সেটা দিয়ে সার্চ করলাম, সিএসএস ওয়েবসাইট টেমপ্লেট এক্সাম্পলস। এই যে টেমপ্লেট, এই যে লাইভ ডেমো, লাইভে গেলে লাইভ, আপনি যদি মোদের বাটন ই করেন সামনে রাগ হয়ে গেছে। হ্যাঁ, কি দেখায় সরান? নায়কা টাকার পিকচার টিকচার দেখায় কিনা? নায়কা, নায়কাটের পিকচার আছে? বুদ্ধি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে তো কিছু শিখতে হবে না, কিছু তো শিখেন আজকে। হুম। আমি তো এতক্ষণ দেখাচ্ছিলাম কিভাবে কি। আচ্ছা, আমরা তো নর্মালি প্ল্যান তৈরি করছি, জাস্ট আমি বলতেছি আর কি, হ্যাঁ, বিষয়গুলো। যে সাপোজ আমি থিম ওয়ার্ডপ্রেসের বিষয়ে আসলাম, আমরা তো পেজ রিটেস্টিমে দেখলাম ল্যান্ডিং পেজের ইমেল টেমপ্লেট, হ্যাঁ। এখন সিএসএস এর বিষয়গুলো কেমন ছিল, যে একটা জিনিস দেখালাম, বাকিটা 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 বাকি বাকি নিবসন 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 বলবো 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 আপনাদের শুধু একটু যে আপনার এর বেশি কি এর করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে, যদি না চেষ্টা কিছু কেমন 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 ডাব্লিউ3 স্কুল করে, যে কোনো একটা সাইট নেন, লার্নিং এর সাইট, এর প্রথম দিকে শুরু করে শেষ করলেন সিএসএস এর বিষয়, মনে করেন শেষ হয়ে গেল। এইচটিএমএল প্রথম থেকে শুরু করলেন, শেষ হয়ে গেল। ওয়ার্ডপ্রেসে এসে কি হবে জানেন? প্রতিটা থিম আলাদা, এখানে হাজার হাজার থিম আছে, প্রতিটি থিম আলাদা। তারপর প্লাগইন আছে কতগুলো দেখবেন। এখানে তো জাস্ট একটা মার্কেট প্লেস দেখালাম, জাস্ট একটা মার্কেট প্লেসে এতগুলো থিম, আরও অনেক মার্কেট প্লেস আছে। তারপরে wordpress.org, আপনাদের ভয় দেখাচ্ছে না, জাস্ট দেখাচ্ছে জিনিসগুলো, হ্যাঁ, ভয় পেন না, হ্যাঁ। ওই যে কোয়ারির মতোই, যে প্লাগ ইন ইউজ করার মতোই শিখে ফেললেন, প্রতিটা জিনিস একটু ডিফারেন্ট। ওই যে শিখলেন, বেসিকটা জানা থাকলে ওই জিনিসগুলো একটু লার্ন করে ওইটা আবার করে ফেলতে পারবেন। সিএসএস কীভাবে ইউজ করতে হয়, কোনটা কি কীভাবে কাজ করে, এই যে জানতে পারলেন বেসিকগুলো, বাকি জিনিসগুলো, এই যে সাপোজ এখানে আসলেন, সিএসএস আসলেন, আসার পরে এখানে আপনার কি নিব, অ্যানিমেশন, আপনারা সবসময় বলেন অ্যানিমেশন অ্যানিমেশন। এখন সাপোজ অ্যানিমেশন আমি দেখালাম না, ঠিক আছে, আর অ্যানিমেশন কীভাবে ইউজ হয়, এখানে তো ইংরেজিতে সব লেখা আছে, তাই না? এই ওয়েবসাইট থেকে বাংলাতে আছে নাই, গুগল ট্রান্সলেট ইউজ করেন, ইউজ করে আপনি এটার গুগল ট্রান্সলেটর, এই যে অ্যাডন আছে, ট্রান্সলেট দিস পেজ, হ্যাঁ। না, আমার বাংলা থেকে আমি লার্ন ওইভাবে করি না, দরকার নেই। না। আচ্ছা, এখন আপনি ইংরেজি পারেন, এখানে পড়েন, প্রতিটা জিনিস পড়েন কিভাবে কি ইউজ করছে, লার্ন করেন, হ্যাঁ। তারপরে এই যে কোড ট্রাই ইউর সেলফ, হ্যাঁ, এই যে কিভাবে কোনটা কি করছে, এখানে কি করছে, এখানে কি করছে, এগুলো ধারণা নিলে তো বোঝা যায় বিষয়গুলো।
পড়লে বোঝা যায় যে এখানে কি কাজ করছে, কোনটার কি কাজ, কোন প্রপার্টির কি কাজ, কোন ভ্যালুর কি কাজ। এভাবে শিখতে হয়। ঠিক ওয়ার্ডপ্রেসের বিষয়টা এমন। এখানে দেখেন প্লাগইনসে যান, কয়টা প্লাগইন আছে? 58,000 প্লাগইন। কয়টা প্লাগইন? 58,000 প্লাগইন। এখন এখানে ক্যাটাগরি আছে, বিভিন্ন টাইপের ক্যাটাগরি আছে। এসইওর জন্য প্লাগইন আছে অনেকগুলো, যেগুলো পপুলার কিছু প্লাগইন, যেগুলো নর্মালি যেমন ইওস্ট এসইও, এটা পপুলার। হুম, ইওস্ট এসইও। হ্যাঁ, আরও কয়েকটা আছে যেগুলো অনেক পপুলার, যেগুলো খুবই ইউজ হয়। এখন এসইও প্লাগইন ইউজ করে শিখে গেলেন আপনি। আপনি জানেন কি করে একটা এসইও প্লাগইন ইউজ করে এবং এসইও জিনিসটা কি, আপনি শিখে গেলেন। তাহলে অন্য অন্য প্লাগইনগুলো জাস্ট একটু ঘাটাঘাটি করলে অপশনগুলো বুঝে ফেললেন, বুঝতে পারবেন। ঠিক আছে? তারপরে এখানে আমি একটু দেখি, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 খুব পপুলার একটা প্লাগইন। এখন দিন দিন এর পপুলারিটি হারায় যাচ্ছে অবশ্য। এটা দিয়ে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয়। ঠিক আছে? মনে করেন এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, এটা ব্যবহার করা একটু মানে কঠিন, মানে আপনাদের জন্য কঠিন হবে। তো এটা বাদে আমি যদি এখানে আরেকটা ফর্ম দেখি, ডাব্লিউপি ফর্মস, এই ফর্মটা যদি ইউজ করেন, এখানে কোড করা লাগে না। এখানে কিছুটা কোড টাইপের কিছু আছে দেখেন, এইভাবে এইভাবে মানে টেমপ্লেট তৈরি করতে হয়। বাট এইখানে এসে হবে কি জানেন, এটা দিয়ে ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে, ঠিক আছে, এলিমেন্ট তৈরি করা আছে, এই যে এলিমেন্ট তৈরি করা আছে, ধরবেন দিয়ে দেবেন, ধরবেন দিয়ে দেবেন, একটা ফর্ম তৈরি হয়ে গেল। তো মনে করেন এই টাইপের জিনিসগুলো খুব বেশি পপুলার, ওয়ার্ডপ্রেসের বেশি পপুলার হচ্ছে, ডাব্লিউপি ফর্ম অনেক পপুলার। এখন আপনি যখন একটা জিনিস বুঝে যাবেন, তখন অন্যান্য প্লাগইনগুলো, যে কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন আছে যেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্ম তৈরি করা যায়, একটু ঘাটাঘাটি করলে ওটা শিখে নিতে পারবেন। কারণ আপনি যদি ঘাটাঘাটি না করেন তাহলে আপনি শিখতে পারবেন? আমি একটা দেখাই দিলাম, বাকি 10টা আপনাকে শিখে নিতে হবে না? গেল। এমন যেখানে তো 58,000 প্লাগইন দেখালাম, কয়টা? 58,000, তাই না? এর বাইরে এটা তো অফিসিয়াল প্লাগইন, অর্থাৎ wordpress.org-তে আছে। এর বাইরে অনেক প্লাগইন আছে, চিন্তা করছেন তাহলে? আচ্ছা, থিম, ওয়ার্ডপ্রেসের থিম, এখানে থিম আছে প্রায় 7,000-এর উপরে, 7,500-এর উপরে। প্রতিদিন নতুন নতুন থিম অ্যাড হচ্ছে, প্রতিদিন 8,000 হয়ে গেছে। এখন খুব দ্রুত ডেভেলপার বাড়তেছে, ওয়ার্ডপ্রেস পপুলার হচ্ছে, দিন দিন এগুলো বাড়তেছে। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম, ফ্রি থিম, ভালো ভালো থিম আছে, এইগুলোই আছে 8,000 উপরে। এক একটা থিম এক এক রকম, কিন্তু খুবই ইজি। জাস্ট একটু ধারণা হয়ে গেলে ঘাটাঘাটি করলে কাস্টমাইজ করতে পারবেন। এত মানে র কোডিংয়ের মতো এত ঝামেলা না। ঠিক আছে? এই যে এইখানে প্রচুর থিম আছে, প্রিমিয়াম থিম, এক একটা থিম এক এক রকম। তার মধ্যে কিছু জিনিস কমন পাবেন, সেটা হলো এলিমেন্ট পেজ বিল্ডার, যেটা খুবই পপুলার হচ্ছে। ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলে আজকে নাকি, যদি চান সমস্যা নেই। দেখেন এলিমেন্ট, এই যে এলিমেন্টর, দেখেন এলিমেন্টর কথাটা আছেন এখানে, এলিমেন্টর, এলিমেন্টর এটা দেখাইছিলাম। এলিমেন্টর, এলিমেন্টর হলো খুব পপুলার একটা পেজ বিল্ডার। এটার ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে, খুবই পপুলার হচ্ছে দিন দিন, আরও পপুলার হবে। এখানে কোনো কোড করা লাগে না। ওই যে বলে না, কোড যদি এখানে ট্রাই করেন, কোড করে করতে পারবেন, কোড ছাড়া করতে পারবেন। তো ফ্রি ভার্সনটা লিমিটেড, সেখানে আপনাকে অনেক কিছু কোড করে করা লাগতে পারে। সো সেখানে এখানে আপনি কোড ট্রাই করতে পারতেছেন, বাট পুরো টেমপ্লেটটা আপনি কিন্তু কোড করতে পারতেছেন না। যদি মনে করেন পুরো টেমপ্লেট কোড করবেন, কোনো সমস্যা নেই, করবেন। যদি পিএসপি দিয়ে থিম বানাতে পারেন তখন বানাবেন। আপনি যদি মনে হয় একটা অংশ, পুরো অংশটা কোড করে করবেন, তাও করতে পারেন, কিন্তু ক্লায়েন্ট ওখানে চেঞ্জ করতে কষ্ট হয়ে যাবে, এটাই। আচ্ছা, এখন এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর পেজ বিল্ডার যদি ইউজ করতে পারেন, তাহলে এখানে এই মার্কেট প্লেসের অনেক থিম আপনারা ইউজ করতে পারবেন। শুধু থিমের ফাংশনগুলো আলাদা হবে, কিন্তু পেজ বিল্ডার সেম, তাই না? এমন ভালো ভালো কিছু পেজ বিল্ডার আছে, যেমন ডিবি বিল্ডার, ঠিক আছে, এলিমেন্টর, এমন ভালো ভালো কিছু পেজ বিল্ডার আছে যেগুলো
ডিবি বিল্ডার হলো শুধু ডিবি থিমের সঙ্গে ইউজ হয়, অন্যান্য ওয়েবসাইটে সেভাবে খুব কম থিম আছে যেগুলো ইউজ করা যায়। এলিমেন্টর অনেক থিম এলিমেন্টর দিয়ে বিল্ড করা আছে, যেমন এই যে এক্স এলিমেন্টর, অ্যাবাটা থিম, এদের নিজেদের পেজ বিল্ডার আছে, এটা এক ডিফারেন্ট। হুম। না, প্রোগুলো আপনার ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় ক্লায়েন্টকে বলে দেবেন, ক্লায়েন্ট কিনে দিবে। এলিমেন্টর পেজ বিল্ডারের দাম কত জানেন আপনি? এটা কয় টাকা, কয় টাকা দাম? 29। এখন কোনো কোনো কোম্পানি ট্রেনিংয়ের সময় এত টাকা খরচ করে আপনাকে এলিমেন্টর পেজ বিল্ডার প্রো দিয়ে দিবে শেখার জন্য? এমন এমন পাঁচ ছয়টা ভালো ভালো পেজ বিল্ডার দেখাবো, তাহলে প্রতিটা প্রিমিয়াম ভার্সন কত টাকা হয় জানেন আপনি? 1 লাখ টাকার উপরে চলে যাবে। 1 লাখ টাকা একটা কোম্পানি খরচ করবে আপনার জন্য? আচ্ছা আমি বলি, আমি বলি এখানে খুব সহজে একটা কথা বলি রিয়াদ। হ্যাঁ, রিয়াদের মনে সাহস দিয়ে দিই, ঠিক আছে রিয়াদ? আপনি যদি শিখবেন, তাই না, এটার প্রিমিয়াম ভার্সন ফ্রিতেও পাওয়া যায়। এবার মনে সাহস আসছে রিয়াদ? এবার সাহস সাহস আসছে তো? আচ্ছা আমি সার্চ করলাম এখানে এলিমেন্টর এলিমেন্টর পেজ বিল্ডার নাল ভার্সন। হুম, নাল ভার্সন আপনি প্র্যাকটিসের জন্য, তাই তো? নাল ভার্সন, নাল ভার্সন, হ্যাঁ। এখানে দেখেন ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারবেন। সো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এই যে ডাউনলোড করে ইউজ করতে পারবেন প্রিমিয়াম ভার্সন। কিন্তু এগুলো প্র্যাকটিস করার জন্য, কোনো প্রজেক্টে ইউজ করা যাবে না, এগুলো প্রচুর ভাইরাস থাকে। প্র্যাকটিসের জন্য দ্যাটস ওকে। প্রিমিয়াম ভার্সন ফ্রি অনেক ভালো, পপুলার পপুলার জিনিসগুলো ফ্রি ভার্সন অনেক ভালো হয়, ঠিক আছে? প্রিমিয়ামে ফিচার্সটা বেশি থাকে, তো ফ্রি যদি ইউজ করতে পারেন প্রিমিয়ামও ইউজ করতে পারবেন, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমার কাছে যেগুলো প্রিমিয়াম আছে, যতটুকু আছে ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব, টেনশন আর কিছু নাই। লিঙ্ক না, যদি এরকম, যদি আমার কাছে আছে, যেমন যেগুলো আছে সেগুলো আমি প্রিমিয়াম ভার্সন দিলাম আপনাদেরকে। হ্যাঁ, লিঙ্ক দিছে মানে বুঝলাম না। হ্যাঁ, এমন 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 ভার্সন ডাউনলোড করে। হ্যাঁ, ওই তাহলে এইভাবে এইভাবে এভাবে ডাউনলোড করতেছে, এভাবে নাল ভার্সনগুলো 100% গ্যারান্টি। প্রিমিয়াম ভার্সন ইউজ করছে, আপনি বলতেছেন, আপনি প্রপারলি আগে জিজ্ঞেস করে নেন, ডিটেল ইনফরমেশন নিয়ে দেন আমাকে জানায়েন, তারপর আমি বলবো আপনাকে, ঠিক আছে রিয়াদ? হ্যাঁ, আপনি যে বললেন কেউ ইউজ করতেছে, কোম্পানি ফ্রি ফ্রি দিছে ট্রেনিং সেন্টার থেকে, তার থেকে আপনি ডিটেলটা জেনে নেন যে কি দিল, কিভাবে দিল, কতটুকু দিল, এই ডিটেলগুলো একটু আমাকে তাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আমাকে আপডেট করবেন। হ্যাঁ, নাহলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ অ্যাক্টিভিশন কে? আচ্ছা একটা কথা বলে রিয়াদ, এখানে কত দেওয়া আছে বলেন তো? $99
3টা মাত্র ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবে। কি বলতেছে? $99 3টা মাত্র ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবে। এখন একটা কোম্পানি যদি তার ব্যাচের মনে করেন 10টা ব্যাচ আছে, 10টা ব্যাচের স্টুডেন্টকে যদি দিতে চায় তাহলে তার এইটা নেওয়া লাগবে, যেন তার স্টুডেন্টগুলো 1000 স্টুডেন্ট, সাপোজ যদি 10 জন স্টুডেন্ট হয় বা 100 জন স্টুডেন্ট, তার 1000 ক্লায়েন্টের ওয়েবসাইট। কোনো কোম্পানি কি এটা কিনে দিবে এত সহজে আপনার মনে হয়? তো প্রপারলি ডিটেল নিয়ে দেন আমাকে বলিয়েন। আগে ডিটেল নিয়েন, ভালো করে ডিটেল নেন, তারপর আমাকে বলিয়েন, তারপর আমি এই বিষয়ে চিন্তা করব। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আমি এক্সপ্লেন করে দিলাম তো, তাই না? হ্যাঁ, কতটুকু সত্যতা। হ্যাঁ, এটাই বিষয়, তাই না? হ্যাঁ, অবশ্যই বলবেন রিয়াদ, অবশ্যই বলবেন। আমি তো হ্যাপি হয়েছি, আমি তো এই জন্য বললাম। এবার জিজ্ঞেস, তার সাথে একটু মজা নিবেন যে বন্ধু তোমাকে কি কিনে দিছে একটু দেখাও তো। রিয়াদ, আপনি 100% কনফার্ম এলিমেন্টের প্রো কিনে দিছে? হ্যাঁ, এলিমেন্টের প্রো, এলিমেন্টের প্রো 100% কিনে দিছে? আচ্ছা, তাদের, হ্যাঁ, 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 হুম, এলিমেন্টর এটাতে লিমিটেড, এই এই প্রতি বছর দেওয়া লাগবে আপনার। রিয়াদ, এটা খেয়াল করেন, আপনি বললেন তার থেকে, তার কোম্পানি থেকে দিছে, প্রতি বছর $200 তাকে পে করা লাগবে যদি এতগুলো স্টুডেন্টকে সে মেনটেন করে, দিয়ে প্রতি ডলার $200। একজন একজন স্টুডেন্টকে কোনোদিন এটা ফ্রি ফ্রি দিয়ে দিবে? আচ্ছা, তার 1000 টাকাতে কিচ্ছু হবে না। আচ্ছা, তারপরে W3, এই সরি ডাব্লিউ ফর্মস, প্রাইসে যান, এটার প্রাইস কত দেখছেন? এটার প্রতি দেখেন, প্রথমটা একটা সাইড ইউজ করা যাবে। আমার কাছে এই যে প্রো ভার্সনের ই আছে, অ্যাক্টিভেশন কি আছে, এটা কয়টা সাইড ইউজ করা যায়? 5টা। আমার ক্লায়েন্টের কাজ করছিলাম, এটার কিন্তু প্রিমিয়াম ভার্সন আমার কাছে আছে এবং সব আছে, এবং এটার লিমিটেড, এতগুলো টাকা খরচ করবে সে 1 বছর মাত্র 5টা ওয়েবসাইটের জন্য। এখন আমি যদি দেখা যাচ্ছে আপনাদের যদি দিয়েও দিই অ্যাক্টিভেশন কি, এগুলো আপনারা ইউজই করতে পারবেন না, কারণ এর 5টা ওয়েবসাইটে লিমিটেড। অ্যাক্টিভ করবেন পরপর 5টা ওয়েবসাইট, আর ইউজ করতে পারবেন না। বুঝতে পারলেন রিয়াদ? এখানে হলো, এই হলো বিষয়। হুম, হুম। এই যে অ্যাভাটার থিম, অ্যাভাটার থিম কিন্তু প্রচুর, সব থেকে বেস্ট সেলিং থিম ইন ওয়ার্ল্ড। এর থেকে আরেকটা ভালো আছে ডিবি থিম, যেটা প্রচুর পরিমাণে সেল হয়েছে। এটা দেখেন, ক্যালকুলেট করেন কত টাকা ইনকাম করছে। এত টাকা, এতবার সেল হয়েছে, $80, এটা কম বেশি হয় আর কি। আপনি যে 12 সালে রিলিজ করছে এই থিমটা, সব থেকে বেস্ট সেলিং থিম, সবসময় টপে থাকে এই থিম। এই থিম দিয়ে একসময় আমি প্রচুর ওয়েবসাইট বানাইছি ক্লায়েন্টের, এখন এই থিম ইউজ করি না আমি, কারণ এখন একটু ভালো করছে থিমটা মধ্যে। প্রথম দিকে খুব অবস্থা ভালো ছিল, খারাপ ছিল আর কি। ফ্রন্ট এন্ড পেজ বিল্ডার ছিল না, সব ব্যাক এন্ডে ছিল, প্রচুর ভারী থিম। এখন অনেকটা সিস্টেম করে নিলে একটু হলো ফাস্ট হয়, কিন্তু অতটা ভালো না, আমার পছন্দ না এখন। এই জন্য এটার অ্যাক্টিভেশন আমার কাছে আছে, আপনাদের দিতে পারো, সমস্যা নেই। কিন্তু প্র্যাকটিসের জন্য, কোনো ক্লায়েন্টের কাজে ব্যবহার করা যাবে না। ক্লায়েন্টকে বলে দিবেন আমার প্রিমিয়াম ভার্সন দরকার, তুমি কিনে দাও, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কেন কিনে দেবে, ওর প্যারায় ও কিনে দিবে, ওর ওয়েবসাইট বানাইতে হবে না। আপনি ওয়ার্কার, আপনি কাজ করে দিবেন, টুলস ও দিবে। আপনি যদি কোনো জায়গায় রং করতে যান, ঠিক আছে, তাহলে
আপনি যদি রং নিজে নিয়ে যান, রঙের টাকা নেবেন না। তো এই বিষয়টা এমন, আপনি যদি ক্লায়েন্ট যদি আপনার রং যদি কিনে দেয়, তাহলে রঙের টাকা আপনি নিলেন না। এখানে একই জিনিস, ক্লায়েন্ট যদি কিনে না দেয়, আপনি বলবেন আমাকে কিনে দাও, টাকা দাও, আমি কিনে নিচ্ছি, তাহলে তুমি কিনে দাও। ঠিক আছে? বা আপনি প্রজেক্ট লাগবে হ্যাঁ, প্রজেক্টে লাগবে $300, আপনি $60 বেশি বাড়ায় নেবেন, কারণ আমার থিমটা কিনা লাগবে। হয়ে গেল সিস্টেম। ঠিক আছে? জানেন না তো কি হয়েছে, আমি আছি তো জানানোর জন্য, টেনশন করেন কেন? আপনারা আপনাদের দিক থেকে বেস্ট দেন, আমি এই দিক থেকে আমার বেস্টটা দিব। আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, আমাদের তাহলে মেন টপিকে আবার চলে আসি না?